ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। দর্শক, ক্রেডিট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনার মধ্যে যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে, বাংলাদেশের যে বাস্তবতা, আপনি যদি সত্যের পক্ষে হন, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি ধন্যবাদ দিতে বাধ্য। দর্শক, খবর, বাংলাদেশ এখন বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। ইতিহাসের এই বিরল মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। হ্যাঁ, এটা উদ্বোধন হচ্ছে বা এই মাইলফলক স্পর্শ করেছে বিএনপি সরকারের আমলে, বিএনপি ক্ষমতায় আসার 2 মাস পর। বাট এতে ছিটেফোঁটা কিংবা সামান্য কন্ট্রিবিউশন বিএনপি সরকারের নেই। এক বিন্দু পরিমাণ অবদান বাংলাদেশ যে 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশে রূপান্তরিত হয়েছে, এতে বিএনপির কোনো অবদান নেই। দর্শক, বিএনপি জাস্ট উদ্বোধক। এখানে জ্বালানি লোডিং 28 এপ্রিল শুরু হয়েছে, জাস্ট এই। বিএনপির ভাগ্য এরকম। ইতিহাসে আমরা দেখি যে বিএনপি ইতিহাসের সমস্ত গণঅভ্যুত্থানগুলোর, বাংলাদেশ বা বিএনপি কায়েম হওয়ার পর সবগুলো গণঅভ্যুত্থানের বেনিফিশিয়ারি বিএনপি। শেখ হাসিনার এরকম বড় বড় প্রজেক্টের বেনিফিশিয়ারি বিএনপি। 2001 সালেও বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগ আমলের প্রায় শেষ হয়ে যাওয়া অনেক কাজ, অনেক বড় বড় ব্রিজ, নানান কিছু কাজগুলো শেষ করেছে বা মূল কাজ করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার এসে উদ্বোধন করেছে বিএনপি সরকার। এটা বিএনপির একটা ভাগ্য। কিন্তু আমরা সত্যের পক্ষে সত্য বলবো, এবং এই রিয়ালিটি যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে আপনি বিএনপি সরকারকে ডিল করতে পারবেন না। এবং বিএনপি সরকার, গণতন্ত্রে বিরোধী দল থাকতে হয়, বিরোধী দল হিসাবে সরকারের যে সমালোচনা, এটাও আপনি সঠিকভাবে করতে পারবেন না যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আপনি শেখ হাসিনাকে ক্রেডিট দিতে না পারেন এবং বিএনপিকে যদি জিরো ক্রেডিট না দেন। জিরো ক্রেডিট, কোনো ক্রেডিট নেই। তো দর্শক, হ্যাঁ, অনেকেই শেখ হাসিনাকে স্মরণ করছে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট। এই আলোচনার মূল উদ্দেশ্যটা কি, এটাকে একটু ক্লারিফাই করি, তারপরে ভিতরে যাচ্ছে। এবং পারমাণবিক বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয় এবং এতে লাভ কি, আমি কিছু ধারণা আপনাদেরকে দিব, আমার দর্শকদের। তবে আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, বাংলাদেশের যত কিছু ভালো সবকিছু করেছে শেখ হাসিনা, আওয়ামী লীগ। কিন্তু তারপর শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, এবং কোনো দিন শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি আমরা মেনে নেব না। এর মানে কি, যে ভালো কাজ উন্নয়ন করলেই বাংলাদেশের জনগণ তাকে মেনে নেয় না। ভালো কাজ উন্নয়ন করলেই টিকে থাকা যায় না। শেখ হাসিনা ভিন্নমত দমন করেছে, গণতন্ত্রে বিশ্বাস করতো না, ভোট চুরি করত, ভোট ডাকাতি করত, ভিন্ন মতের লোকজনকে হত্যা করত, যার ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সবকিছু করার পরও শেখ হাসিনা আজকে পালাতক। দেশের জনগণ তাকে তাড়িয়ে দিয়েছে। এটা তারেক জিয়ার জন্য শিক্ষা, বিএনপির জন্য শিক্ষা, যে আপনারা ভালো কাজ এমনিতেই কিছু করতে পারেন না, তার মধ্যে আপনারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চাচ্ছেন। শেখ হাসিনা তো ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা ভারতে আশ্রয় পাবেন না। দর্শক, শেখ হাসিনা হয়তো বা এই উন্নয়নমূলক কাজ, কিছু ভালো কাজ করেছে, যার ফলে ভারতে আশ্রয় পেয়েছে, একদম জনগণ জয় বাংলা করে দিয়েছে। বিষয়টা এরকম হয়নি। বিএনপি সরকার তো কোনো ভালো কাজই দেখি না, না পারে উন্নয়ন করতে, না পারে গণতন্ত্র দিতে। অতীতের বিএনপি সরকার অ্যাটলিস্ট ইসলামপন্থীদের সাথে একটা ভালো সম্পর্ক হাসিনার চাইতে অনেক বেশি গণতান্ত্রিক ছিল, যদি ভোট চুরি করতো, তারপরও নানান বিষয়ে ওরকম ফেসিবাদী উপাদান অতীতের বিএনপি সরকারের মধ্যে ছিল না। কিন্তু এবারকার বিএনপি সরকার ক্ষমতা আসার শুরুতেই ফেসিস্ট হয়ে উঠছে, ভিন্ন মত দমন করার কথা বলছে এবং জঙ্গি নাটক সাজানোর সব বন্দোবস্ত করেছে। এবং এক এক মন্ত্রী এক এক কথা বলছে। একজনে বলছে যে বাংলাদেশে জঙ্গি নাই, আরেকজনে বলছে জঙ্গি আছে, আমরা দমন করব। একজনে বলছে যে ইউনূস সরকার বলেছিল যে জঙ্গি নেই, আসলে জঙ্গি আছে। এখন আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে জঙ্গি নেই। এগুলো সব বৃহৎ নাটকের অংশ। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে এই বিএনপি সরকার। মার্কিন ডিপ স্টেট, ভারত, এদের সাথে সমঝোতা করে ক্ষমতা এসেছে। এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনে দিয়েছে। দর্শক, বাংলাদেশ এখন বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। হ্যাঁ, এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে 2013 সালে। 2013 সালে কি উদ্বোধন করেছেন? শেখ হাসিনা। 2 অক্টোবর 2013 সালে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সমস্ত কার্যক্রম শেষ হয়েছে শেখ হাসিনার আমলে। জাস্ট জ্বালানি লোডিংটা এখন
এবং আরো কিছু কাজ বাকি ছিল, ওটা ইউনূসের আমলে। এখন জাস্ট জ্বালানি লোডিং, এটা কোনো কাজ না, এটা জাস্ট কাজ শুরু। তো জ্বালানি লোডিং হতে প্রায় 45 দিন সময় লাগবে, যাতে আমরা জুলাইয়ের শেষে বা অগাস্টের মাঝামাঝি সময়ে আমাদের জাতীয় গ্রিডে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে, এবং পূর্ণ উৎপাদনে গেলে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। তাতে আমাদের চাহিদার সিংহভাগ পূরণ হয়ে যাবে। হ্যাঁ, ইটস টোটালি পজিটিভ। এবং এতেও কিন্তু তেল লাগে, কয়লা লাগে, অনেক কিছুই লাগে। তারপরও মূল শক্তি হচ্ছে পারমাণবিক শক্তি। এখানে দেখেন, এখানে তেল গ্যাস কেন লাগে? এটা এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হয় মূলত পারমাণবিক ফিউশন পদ্ধতিতে, আবার পরমাণু ফিউশন পদ্ধতিতে হয়, কিন্তু বাংলাদেশেরটা পারমাণবিক ফিউশন, নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে। এবং নিউক্লিয়ার 238ও আছে, 235টা বেশি কাজ করে। তো এটার মাধ্যমে হয়। তো এটার মাধ্যমে মূলত এই ছিন্ন বিচ্ছিন্ন পরমাণু শক্তিগুলো বা রিয়েক্টরের মাধ্যমে এগুলো ভেঙে প্রচন্ড শক্তি উৎপাদন হয়। এর মাধ্যমে তাপ উৎপাদন হয়, তাপের মাধ্যমে পানি বাষ্প হয়, এবং সেগুলো টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে তারপরে এটা বিদ্যুৎ নেওয়া হয়। এই কাজগুলো করতে কয়লা লাগে এবং তেল লাগে। জেনারেটরের মাধ্যমে টারবাইন ঘোরানো হয়, তো জেনারেটর চালাতেই তো তেল লাগে। তবে এগুলো মূল কাঁচামাল না। যেমন তেল ভিত্তিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ মানে মূল কাঁচামালই হচ্ছে কয়লা বা তেল, কিন্তু জ্বালানি। কিন্তু এখানে হচ্ছে মূল কাঁচামাল হচ্ছে এখানে পরমাণু, নিউক্লিয়ার 235। তো এইখানে এর মাধ্যমে এটা রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জিরও একটা লিমিট আছে। এখানে যে বর্জ্যগুলো আছে, এটা ওরকম শোধনের মতো উন্নত প্রযুক্তি নাই। প্রচুর বর্জ্য উৎপাদন হবে, এটা ব্যবস্থাপনা হিউজ কস্ট, এবং টোটাল উৎপাদন যে খরচ, এই খরচে যে জনগণ আহামরি তেমন লাভবান হবে তা না। বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে, তবে বিদ্যুতের চাহিদা পূরণটা সহজ হবে, জাস্ট এটা। তবে এটা অনেক কিছু। এবং এই জ্বালানি সংকট বা এগুলো এই পরিস্থিতিতে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা বিকল্প। সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে অলরেডি আছে, বাংলাদেশ 33তম। তো এটা বাংলাদেশ 33তম, এর মানে কি পৃথিবীর 195টা দেশ যদি আমরা ধরি, বেশিরভাগ দেশেরই নাই, মাত্র 33টা দেশের আছে। এই 33টা দেশের মধ্যে বাংলাদেশকে এই পরিস্থিতি এনেছে, বা যিনি সাহস করে উদ্যোগ নিয়েছে, শেখ হাসিনা। হ্যাঁ, এখানে বালিশকাণ্ড হয়েছে, অনেক মহা দুর্নীতি হয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেই নাকি 500 কোটি টাকা মেরে দিয়েছে, শেখ পরিবার, ববি, রেহানা এরা মিলে মেরে দিয়েছে। হ্যাঁ, মেনে নিলাম, হয়েছে। তা 500 কোটি টাকা, এটা এত বড় প্রজেক্টে তেমন কিছু না। আপনি অবাক হবেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কস্ট কত ছিল। প্রায় $13 বিলিয়ন, 12.67 বিলিয়ন মার্কিন ডলার। বিলিয়ন, আপনি চিন্তা করেছেন বাংলাদেশ কেনা যায় এত টাকা দিয়ে? তো এই প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার থেকে আপনি যদি 10% দুর্নীতি ধরেন, এই 500 কোটি টাকা 10%-এর চাইতে অনেক কম। এর মানে বিএনপি ক্ষমতায় থাকলে কমপক্ষে 10% যদি আমরা দুর্নীতি ধরতাম, তাদের চিরচরিত চরিত্র, তাতে হাসিনা যে দুর্নীতি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, আরো 42-43 কাণ্ড থেকে, তার চাইতে বিএনপি দুর্নীতি করতো কয়েকশো গুণ বেশি। অতএব দুর্নীতি বাংলাদেশে হয়, আওয়ামী লীগ, বিএনপি এরাই তো আমাদের অতীতে এসেছে। সেই হিসাবে দুর্নীতি স্বীকার করলেও শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে বাধ্য। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে নর্মালি 10% দুর্নীতি করলে 500 কোটি টাকা না, এখানে তার চাইতে অনেক বেশি দুর্নীতি হতো। অতএব দর্শক, এই বিরল মাইলফলক স্পর্শ করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। এবং এখান থেকে আমাদের শিক্ষা যে আপনি যতই মহামূল্যবান কাজ করেন, আপনি ফ্যাসিস্ট হলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন।